হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সবাই মন দিয়ে শ্রবণ করেন রাঘব পণ্ডিতের বিশেষ মাহাত্ম্য। আর এই রাঘব পণ্ডিতের গৃহে মহাপ্রভু নিত্য বিরাজ করেন। 4 জায়গায় মহাপ্রভু থাকেন: সচিব রন্ধনে, শ্রীবাস অঙ্গনে। সন্ধ্যাবেলা কীর্তন করতেন, তখন মহাপ্রভু আবির্ভূত হন। সচিব তার রান্ধান করে চিন্তা করলে মহাপ্রভুকে গ্রহণ করতেন। আর নিত্যানন্দ নর্তন, নিত্যানন্দ প্রভু যেখানে ইত্যা করতেন মহাপ্রভু সেখানে আবির্ভূত হতেন। কিন্তু রাঘব ভবনে মহাপ্রভু কোনোদিন ছেড়ে যান না, নিত্য বিরাজ করেন। স্বয়ং রাঘব ভবনে রাধারানী স্বয়ং রান্না করেন। সেই রাঘব পণ্ডিত এত প্রিয় ধনিষ্ঠা সখী ছিলেন এবার দ্বাপর যুগে, এবং তার সুন্দর বর্ণনা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো কুমারহাট্টা থেকে শ্রীবাস পণ্ডিতের গৃহ থেকে, কেন শ্রীবাস পণ্ডিত তিনি যখন মায়াপুরে থাকতেন, মহাপ্রভু যখন জগন্নাথপুরী চলে যান, তিনি কুমারহাট্টে চলে আসেন। মহাপ্রভু বিরহ সহ্য করতে পারে না এবং নবদ্বীপবাসীর বেদনা, মহাপ্রভুর বিরহ বেদনা সহ্য না করতে পারে তিনি ওইখান ছেড়ে, কেন প্রত্যেকটা জিনিসে মহাপ্রভুর লীলা বিরাজিত ছিল, দেখে তিনি অত্যন্ত কষ্ট পেতেন। সেই জন্য তিনি সেখান থেকে কুমারহাটি চলে আসেন এবং কুমারহাটিতে মহাপ্রভু তার বাড়িতে নিজেই যান। সেখান থেকে কতদিন থাকি প্রভু শ্রীবাসের ঘরে, একদিন না অনেক দিন ছিলেন। তবে গেলা পানিহাটি রাঘব ভবনে, কৃষ্ণ কার্যে আছেন শ্রী রাঘব পণ্ডিত, সন্মুখে সে গৌরচন্দ্র হইল বিদিত। প্রাণনাথ দেখিয়া শ্রী রাঘব পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীর। যেই দেখছে হঠাৎ করে মহাপ্রভু এসছেন, দেখে তিনি স্বপ্ন দেখার মতন তিনি দণ্ডবত করলেন। রাঘব পণ্ডিত শ্রী বিগ্রহের সেবা করছেন আর ভাবছেন গৌরসুন্দর কখন সুগমন করবেন। ঠিক এমন সময় গৌর সুন্দর হরে কৃষ্ণ বলতে বলতে রাঘব ভবনতে প্রবেশ করলেন। কণ্ঠস্বর শুনে সেই রাঘব পণ্ডিত বুঝতে পারলেন প্রভু এসেছেন। তৎক্ষণাৎ সেবা ছেড়ে দিয়ে তিনি বাইরে এলেন, দেখলেন শ্রীমান মহাপ্রভু পরিকার বিদ্যমান। তখন আত্মার হয়ে রাঘব পণ্ডিত মহাপ্রভু চরণতলে লুটিয়ে পড়লেন। শ্রীবাস পণ্ডিতকে রাঘব পণ্ডিতকে মহাপ্রভু আলিঙ্গন করলেন ভূমি থেকে উঠিয়ে, এবং তার নয়ন জলে উভয়েই, রাঘব যেমন মহাপ্রভুর প্রেমে বিগলিত, তার চোখ দিয়ে জল পড়ছে, মহাপ্রভুর তার ভক্তের প্রেমে তার দিয়ে জল পড়ছে। একটা জিনিস শিক্ষণীয় আছে, যেমন চতুষ্কুমার আর পৃথু মহারাজের ইতিহাস আমরা জানি, চতুষ্কুমার এবং প্রহ্লাদ মহারাজের ইতিহাস আমরা জানি। ভগবানের সেবা করছেন, ওই সময় ভক্ত গিয়ে হাজির হয়েছেন, চিন্তা করছে আরে আমি তো ভগবানের সেবা করছি, ভক্ত তো ভগবানের থেকে আরো ছোট। বলে না, সেই সময় সর্বপ্রথমে কি করা উচিত না, ভক্তের জন্য পূজা ছেড়ে দিয়ে আগে সে সম্মান করা উচিত। ঠিক রাঘব জানতে পারি সঙ্গে সঙ্গে পূজা ছেড়ে দিয়ে তিনি আসেন এবং ভগবানের সঙ্গে দেখা করেন এবং স্বাগতম জানান। মহাপ্রভু বললেন, রাঘব পণ্ডিতের গিরে আসার পর আমার সমস্ত শ্রম দূর হলো। গঙ্গায় মার্জনে যে ফল, রাঘবে ঘরে এসে তা পেলাম সকল। গঙ্গা মার্জন করলে মানুষ যেমন খুব শান্ত হয়ে যায়, তার ক্লান্তি দূরে যায়, রাঘব পণ্ডিতের গিরে আসলে সেটাই হয়। সেই জন্য বলছে মহাপ্রভু বলছেন, আজ রাঘব পণ্ডিতের ঘরে উৎসব হবে। রাঘব পণ্ডিত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলেন। রাঘবের ঘরের গৃহে সাক্ষাৎ রাধারানী রন্ধন করেন। কল্পক্ষণের মধ্যে রাঘব পণ্ডিত বহু পদ তৈরি করলেন, শ্রীকৃষ্ণের ভোগ সামগ্রী সাজাতে লাগলেন। অনন্তর অন্তঃপুরে মহাপ্রভু ভোজনের জন্য সুন্দর ব্যবস্থা করলেন। সঙ্গে নিত্যানন্দ প্রভু বসলেন এবং দুই ভাই আনন্দে অত্যন্ত হর্ষিত চিত্তে তারা ভোজন করছেন। আর করতে করতে মহাপ্রভু বলছেন, রাঘবের ঘরে কি সুন্দর পাক, এমতো কোথাও আমি নাহি পাই শাক। শাকেতে প্রভুর প্রীতি রাঘব জানিয়া, রান্ধিয়া আছেন শাক বিবিধ আনিয়া। একরকম শাক না, অনেক রকম শাক। আর কোন শাক? আবনা শাক, মনে রাখবে, যেটা চাষ করা হয় না। চৈতন্য ভাগবত অন্তলীলায় 5ম স্কন্ধে আমরা পড়বেন 89 নম্বর শ্লোক থেকে এটা আপনি পাবেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে রাঘব রন্ধনের নিত্যানন্দ প্রভু ও রাঘবের রন্ধনের প্রশংসা করতে লাগলেন এবং মহাপ্রভু তারা দুজন প্রসাদ ভোজন করে সমাপ্ত করলেন। মহাপ্রভু একদিন রাঘব পণ্ডিতকে বললেন, রাঘব পণ্ডিতকে ডেকে বলছেন, শোনো রাঘব, আমি তোমার কিছু গোপন কথা বলতে চাই। রাঘব আমার দ্বিতীয় দেহ, সে নিত্যানন্দ আমার যে করায় তাই আমি করি। আমার যা কিছু নিগুড় লীলা সব নিত্যানন্দের দ্বারা আমি করে থাকি। এসব রহস্য পরে তুমি জানতে পারবে। যে বস্তু মহাযোগেশ্বরদের দুর্লভ, নিত্যানন্দ কৃপায় তা তোমার অনায়াসে পাবে। সেই রাঘব পণ্ডিত এইসব কথা বলে মহাপ্রভু বরাহনগরে ভাগবত আচার্যের দিকে গেলেন। তো পানিহাটি ত্যাগ করার আগে মহাপ্রভু মকরদাস করকে বললেন, তুমি রাঘব পণ্ডিতের সেবা করবে, তাহলে তুমি আমারই প্রীতি করবে, আমারই সেবা করবে বলে জানতে পারবে। কিছুদিন পরে সপৎসার নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতের গৃহে পুরীধাম থেকে এলেন। আসার পরে নিত্যানন্দ প্রভুকে দেখে রাঘব পণ্ডিত অত্যন্ত আনন্দে আত্মহারা হয়ে যান। নিত্যানন্দ প্রভুতে রাঘব পণ্ডিতের স্বাভাবিক প্রেম। পানিহাটি নিত্যানন্দ প্রভু অবস্থান করতে লাগলেন। মকরদাসকর সপরিবারে নিত্যানন্দ প্রভুর সেবা করতে লাগলেন। নিত্যানন্দ প্রভুর নির্দেশ মতো নিত্য কীর্তন বিলাসের জন্য ভক্তগণ পানিহাটিতে একে একে এসে মিলিত হতে লাগলেন।
এবং নিত্যপ্রভুর নির্দেশ মতো কীর্তন বিলাসের জন্য আনন্দে কীর্তন করলেন। বিশেষ করে মহাগায়ক শ্রী মাধব ঘোষ এলেন এবং এলেন বাসু ঘোষ এবং গোবিন্দ ঘোষ। এই তিন ভাই ছিলেন সঙ্গীতের সম্রাট, পাশেই তাদের শ্রীপাঠ। নিত্যানন্দপ্রভু মহানিত্য কীর্তন সংকীর্তন আরম্ভ করলেন। নিত্যানন্দপ্রভুর কৃপায় রাঘব ভবন আনন্দে ভরে উঠলেন। যেমন প্রত্যেক দিন মহাপ্রভু মায়াপুরে শ্রীবাস গৃহে কীর্তন করতেন, আজ নিত্যানন্দপ্রভু দিনের বেলায় সকালবেলা তিনি নগর সংকীর্তন করতেন, আর সন্ধ্যাবেলা রাঘবের বাড়ি গৃহে কীর্তন করতেন। সংকীর্তন করতে করতে নিত্যানন্দপ্রভু একটা খাটের উপরে বসন করে বললেন, রাঘব রাঘব আমার অভিষেক করো। তখন রাঘব পণ্ডিত ভক্তগণ মহানন্দে অভিষেক কার্য শুরু করলেন। গন্ধ, চন্দন, পুষ্প, দীপ নৈবেদ্য, সহস্র কলসের জলের ব্যবস্থা করা হলো। অভিষেক আরম্ভ হলো। কলসে জল নিত্যানন্দপ্রভুর শিরে ভক্তগণ সংকীর্তন করতে করতে ঢালতে লাগলেন। তারপর নববস্ত্রাদি পরিয়ে তার শ্রীঅঙ্গে চন্দন লাগানো হলো। গলদেশের দিব্য মালা প্রদান করা হলো। রাঘব পণ্ডিতের শিরে ছত্র ধারণ করলেন এবং ভক্তগণ দুই পাশে চামড় ঢোলাতে লাগলেন। ভক্তগণ আনন্দে কোলাহলে চতুর্দিকে পূর্ণ হয়ে গেল। নিত্যানন্দের প্রেম দৃষ্টিপাতের দিক চতুর্দিক প্রেমময় হয়ে উঠল। এমন সময় নিত্যানন্দপ্রভু রাঘব পণ্ডিতকে বললেন, কদম্বের মালা পরব। কদম্ব ফুলের মালা আমার অত্যন্ত প্রিয়। রাঘব পণ্ডিত বললেন, প্রভু কদম ফুল তো দূরের কথা, কদম গাছে এখন পাতাও নেই। বলছে, পাতাও নেই? তুমি তোর বাগানে যাও, গিয়ে দেখো তো। আরে প্রভু আমি বলছি তো কদম গাছে এখন পাতাও পাওয়া যায় না। বলে, আমি বলছি বাগিচায় গিয়ে দেখো পাবে। শ্রী নিত্যানন্দপ্রভু বললেন, তুমি বাগিচায় যাও, গিয়ে দেখো। রাঘব পণ্ডিত বাগিচায় এলেন, দেখলেন আশ্চর্য ব্যাপার, জম্বুরা গাছে, বাতাবি লেবু গাছে হাজারো কদম ফুল ফুটে আছে। আর সেই কদম ফুল থেকে সাদা সাদা ফুল ফুটেছে, তাতে হাজারো মৌমাছি প্রজাপতি তাকে সুন্দরভাবে তার থেকে মধু সংগ্রহ করছে। তিনি দেখে স্তব্ধ হয়ে গেছেন, কিন্তু পরে মনে পড়ল, আরে আমি তো মালা পরতে চাইছেন। সঙ্গে সঙ্গে ফুল উঠালেন, উঠে সুন্দর মালা গাঁথলেন। গতে হরিধ্বনি করতে করতে তিনি নিত্যানন্দপ্রভুকে মালা পরালেন। নিত্যানন্দপ্রভুর মহিমা দর্শন করে ভক্তগণ বিস্মিত হলেন, আরে জাম্বুরা গাছে কদম ফুলের মালা। সেই দিন আর এক লীলা তিনি করলেন। ভক্তগণ চতুর্দিকে বসে অকস্মাৎ দেখতে পেলেন একটা ফুলের গন্ধ, দমনক ফুলের গন্ধ বেরোচ্ছে সন্ধ্যাবেলা। এই দমনক ফুলের গন্ধ কোথার থেকে আসে? সবাই খোঁজ করছেন, এখান তো কেউ তো পড়েনি। হঠাৎ এখানে বর্ণনা করেছে নিত্যানন্দ গন্ধ, সব ভক্তরা গন্ধ পাচ্ছেন, অপূর্ব দমনফুলের গন্ধ পাচ্ছি। ভক্তন বলেন, নিত্যানন্দপ্রভু হাসতে হাসতে বলেন, আজকের এই রহস্যটি কথা আপনারা শুনুন। চৈতন্য গোসাই আজি শুনিতে কীর্তন নীলাচল হইতে করিলেন আগমন। সর্বাঙ্গে পরিয়া দিব্য দমন অকমলা, এক বৃক্ষ অবলম্ব করিয়া রহিলা। সেই অঙ্গের দিব্য দমন অজ্ঞানদে চতুর্দিকে পূর্ণ হই আছায় আনন্দে। তোমরা সবাকার নিত্য কীর্তন দেখিতে আইলা, আপনি আইলা প্রভু নীলাচল হতে। বললেন, তোমরা কেউ পাচ্ছ? হঠাৎ করে সত্য কথা, ভগবান কে স্বয়ং নিত্যানন্দপ্রভু মহাপ্রভুকে সবাইকে দেখেন এইরকম মহাপ্রভু, এবং সবাই দেখে আনন্দে আত্মা হয়ে যান। তারপর মহাপ্রভু সেখানে অদৃশ্য হয়ে যান। তো রাঘব যখন ভোগ লাগাতেন তো প্রায় সময় দেখতেন মহাপ্রভু এসে খাচ্ছেন সাক্ষাৎ, এবং গিয়ে দেখতেন থালা খালি। এবং রাঘবের এখানে প্রায় ঠিক সচিমাতার মতো অবস্থায়। তাই ভক্তগণ প্রভু কথা শ্রবণ করে চমৎকৃত হলেন। পানিহাটি রাঘব পণ্ডিতের কত অলৌকিক শক্তি প্রকাশ নিত্যানন্দপ্রভু বিহার করতেন। কি ভোজনে, কি শয়নে, কিবা পর্যটনে খরেক না যাইবার তোর সংকীর্তন বিনে। 3 মাস রাঘব পণ্ডিতের এখানে তিনি ছিলেন, এবং এমনই হয়েছিলেন যে ভক্তরা 3 মাসে অনেকেই খাননি। অবতীর নিত্যানন্দরা এইভাবে পানিহাটি রাঘব ভবনে আনন্দে কত দিব্য লীলা প্রকট করে। হেনুমতে নিত্যানন্দ সেন অন্তর্ধাম আইলেন গঙ্গা তীরে পানিহাটি গ্রাম। রাঘব পণ্ডিতের গৃহে সর্বদ্বে আসিয়া রহিলেন সকল পার্শ্বদগণ লইয়া। এই মতো পানিহাটি গ্রামে 3 মাস করে নিত্যানন্দ প্রভু ভক্তির বিলাস। এই মতো পরমানন্দে প্রেম শুকর আসে, ক্ষণ হেন কেহ না জানিল 3 মাসে। সেই জন্য এই রাঘব পণ্ডিতের আরো সুন্দর সুন্দর অপূর্ব লীলা আছে। হরে কৃষ্ণ। বিশেষ করে রাঘব পণ্ডিতের এক বিশেষ কয়েকটা লীলা আমি শোনাব। কারণ রাঘব পণ্ডিত তিনি অত্যন্ত সাবধান নিষ্ঠা সহকারে রাধা মদন মোহনের সেবা করতেন, এবং মহাপ্রভু তার সেখানে প্রকাটে প্রায় গ্রহণ করতেন। তো সেখানে বলা হয়েছে, কৃষ্ণ সেই নারিকেল জলপান করি কবু শূন্য। তিনি যখন শুনতেন কোন কোন গ্রামে কত সুন্দর মিষ্টিযুক্ত ফল পাওয়া যায়, সেই সমস্ত ফল তিনি পয়সা দিয়ে কিনতেন। বিশেষ করে নারকেলের জল, যত মিষ্টি জল পাওয়া যেত, যত দামি হোক না কেন, তিনি কিনে নিয়ে আসতেন। তো এই বর্ণনা করেছে, যখন তিনি নারকেল ভোগ লাগাতেন তো সেই নারকেলের জল ভগবান খেয়ে নিতেন, এবং তার ভিতরে শ্বাসও খেয়ে নিতেন। কোনো সময় শূন্য করে রাখতেন, কোনো সময় শূন্য আবার ভরেও রাখতেন, এবং রাঘব সেটা নিজেই দর্শন করতেন এবং অনুভব করতেন। কৃষ্ণ সেই নারকেল জল পান করি কবু শূন্য রাখেন কবু জল ভরি।
জল শূন্য ফল দেখি পণ্ডিত হর্ষিত, ফল ভাঙ্গি শস্যে করে সৎপর পূরিত। শস্য সমর্পণ করি বাহিরে ধ্যান, শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজন। কবু শস্য খাইয়া পুনঃ পাত্র ভর শ্বাসে, শ্রদ্ধা বাড়ে পণ্ডিতের প্রেম শুদ্ধ ভাসে। অর্থাৎ জল ভোগ লাগালেন, জল খেয়ে নিলেন, নারকেলটা নিয়ে আসতেন, বাইরে কাটতেন, তার শ্বাসটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে উঠাতেন, আবার নিয়ে ভগবানকে ভোগ লাগাতেন। ভগবান আবার শ্বাসটা পুরা খেয়ে নিতেন। আবার কোনো কোনো দিন কি করতেন, শ্বাসটা তিনি কি করতেন না, পুরা ভরে দিতেন, আবার পুরাটাই খেয়ে নিতেন। এটা দেখে রাঘবের খুব আনন্দ হতো। কে করতেন? এটা রাধা মদন মোহন। এই মতো কলা আম্র নারঙ্গ কাঠল, যাহা যা দূরগ্রামে শুনিয়াছে ভাল। বহুমূল্য দিয়া আনি করে যতন, পবিত্র সংস্কারকে করে নিবেদন। এইভাবে বিশেষ করে রাঘব পণ্ডিত তিনি যতই দামি হোক না কেন রাধা মদন মোহনের সেবার জন্য তিনি এই করতেন। শুনছেন অবশ্যই, এর আগে আমি বলেছি রাঘব পণ্ডিতের সঙ্গে এই রাধা মদন মোহন তিনি খেলা করতেন ছোটবেলায়। এবং রাঘবের একসময় প্রচণ্ড জ্বর হয় এবং তার দেবী প্রসাদের একটাই সন্তান ছেলে। তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন এবং দেখা গেল যে ভগবান তাকে এসে তার গায়ে হাত দিয়ে তাকে সুস্থ করে দেন। এইরকম একদম মনুষ্যরূপে ভগবান খেলা করতেন। যাই হোক, এখানে আরো সুন্দর লীলা হয়। যেমন রাঘব পণ্ডিতকে বলেছিলেন, আমি কদম ফুলের মালা বলে, আজ্ঞা করি শোনো রাঘব পণ্ডিত, কদম্বের মালা গাতি আনহতরিত। বড় প্রীতি আমার কদম্ব ফুল প্রীতি, কদম্বের বনে নিত্য আমারও বসতি। কর জোড়ে করিয়া রাঘবানন্দ কহে, কদম্বের ফুলের যোগ এ সময় নাই। প্রভু বলে বাড়ি গিয়া চাহো ভালো মতে, বাড়ি মানে তোমার বাগিচায় যাও, কদাচিৎ ফুটে আবার থাকে কোন স্থানে, তুমি যাও, আমি বলছি তো কোথাও না কোথায় থাকে। কদম্বের মালা দেখি নিত্যানন্দ রায়, পরম সন্তোষে মালা দিলেন গলায়। কদম্বের মালার গন্ধে সকল বৈষ্ণব বিহ্বল হইয়া দেখে মহানুভব। অর্থাৎ রাঘব দেখলেন জম্বুর গাছে হাজারো কদম ফুল ফুটেছে। একদিন নিত্যান্ত প্রভু বলছেন, প্রভু বলে শুনো সবে পরম রহস্য, তোমরা সকল ইহা জানিবে অবশ্য। অর্থাৎ মহাপ্রভু যে কিভাবে রাঘব ভবনে প্রায় সময় কীর্তনে আসতেন সেই লীলা তিনি বললেন। আর একটা কথা বিশেষ করে মহাপ্রভু চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন, মহাপ্রভু রাঘবকে কেন্দ্র করে বলছেন, নিত্যানন্দ বসিয়া আছেন সিংহাসনের সম্মুখে নিত্য পারিষদগণে। ও আচ্ছা, মহাপ্রভু না, একসময় নিত্যানন্দ প্রভু তিনি যে 3 মাস এখানে ছিলেন এবং তিনি কিভাবে কৃষ্ণ প্রেম প্রচার করেছিলেন তার কিছু বর্ণনা। নিত্যানন্দ বসিয়ান আছেন সিংহাসনের সম্মুখীন করে নিত্য পারিষদগণে। কেহ গিয়া বৃক্ষের উপর ডালে চড়ে, পাছে পাছে বেড়ায় তথাপি নাহি পড়ে। কেহ কেহ প্রেম সুখে হুঙ্কার করিয়া বৃক্ষের উপরে থাকি পড়ে লাভ দিয়া। কেহ বা হুঙ্কার করি বৃক্ষ মূল ধরি, উপড়িয়া ফেলে বৃক্ষ বলি হরি হরি। কেহ বা গুবাক বনে যায় বড় দিয়া, 5 গাছ 7 গুয়া একত্রে করিয়া এহেন দেহেতে জন্মিয়াছে প্রেম বল, তৃণ প্রায় উপাড়িয়া ফেলায় সকল। অর্থাৎ নিত্যানন্দ প্রভু তার পরিকারগণের মধ্যে অসাধারণ অলৌকিক ভাব প্রকটিত করায়। তাদের মধ্যে কেউ বৃক্ষে চড়ে, কেউ ডালে ডালে পাতায় পাতায় হেঁটে বেড়াতে লাগলেন, কেউ প্রেম সুখে বৃক্ষে আহরণ করে লাভ দিয়ে নিচে পড়লেন, কেউ প্রেম হুঙ্কার করে হরি হরি বলে বৃক্ষমূল ধরে উৎপাটিত করতে লাগলেন, কেউ 5-7টা সুপারি গাছ একসাথে তাদেরকে উঠাতে থাকলেন, যেমন আমরা ঘাস টেনে উঠাই। এইভাবে নিত্যানন্দ প্রেম বলে তৈরি পার্শ্বদগণ অলৌকিক কার্য সম্পাদন করলেন। পার্শ্বদগণের মধ্যে এইভাবে সর্বশক্তির আবির্ভাব ঘটেছিল। তার সকলে সর্বজ্ঞ, বাক্যসিদ্ধ, কন্দর্পের অতি সুন্দর ছিলেন। তারা যাকে স্পর্শ করতেন সে সব কিছু ভুলে গিয়ে প্রেমে বিবল হতেন। নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে 3 মাস অবস্থান করে এইভাবে প্রেম ভক্তি প্রচার করেন। এই 3 মাস কারো শরীরে আহার নিদ্রাদির কোনো চেষ্টা লক্ষিত হয়নি। সকলেই দিবারাত্র সময় নিত্য কীর্তনে মগ্ন ছিলেন। এই 3 মাস ক্ষণকালের ন্যায় অতিবাহিত হয়েছিলেন। বিশেষ করে পানিহাটি থেকে যখন মহাপ্রভু এসলেন সেখানে বর্ণনা করা হয়েছে, প্রাণনাথ দেখিয়া রাঘব পণ্ডিত দণ্ডবোধ হইয়া পড়িলা পৃথিবীর, দৃঢ় করি ধরি রাম বল্লভ চরণ। অর্থাৎ ভগবানের চরণ ধরে আনন্দে রাঘবানন্দ করে কর্তন। প্রভু রাঘব পণ্ডিতের কোলে তখন উঠিয়ে মহাপ্রভু তাকে কোলে করলেন, ছিনছিলেন অঙ্গ তার নয়নের জলে। মহাপ্রভু তার নিজের চরণ চোখের জলে রাঘবকে কি করলেন না, তিনি সিক্ত করলেন। প্রভু বলে রাঘবের আলায় আসিয়া, সব ভক্তগণকে কেন্দ্র করে মা বলছে, শোনো ভক্তগণ, প্রভু বলে রাঘবের আলায় আসিয়া, পাশের সকল দুঃখ রাঘব দেখিয়া। গঙ্গায় মর্জন করলে যে সন্তোষ আসে, সেই সুখ পাইলাম রাঘব ভবন। হরি বলে প্রভু হরি, হাসি বলে প্রভু শোনো, রাঘব পণ্ডিত কৃষ্ণের রন্ধন কেয়া করো তরিত। এইভাবে মহাপ্রভু রাঘবের গুণগান করলেন। বিশেষ করে মহাপ্রভু একদিন রাঘব পণ্ডিতকে বলছেন, নিবৃত্ত মানে গোপনে,
রাঘব তোমারে আমি নিজ গোপ্য কহি, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, আমি আর নিত্যানন্দ অভিন্ন। এই নিত্যানন্দ যেই করায় না আমারে সেই করি আমি, এই বলিলু তোমারে। নিত্যানন্দ আমাকে যা যা করায়, আমি নিত্যানন্দ হাতের পুতুল, তাই আমি করি। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, আমি এই অপকটে কহিনু তোমারে। আমি যা কিছু করি নিত্যানন্দের মাধ্যমেই করি, এটা আমি তোমাকে নিষ্কপটে বললাম। যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরেই সব তোমার ঘরেই সব জানিবে এথায়। এবং নিত্যানন্দের এই তোমার ঘরে অবস্থান করছে, তুমি সব জানতে পারবে। মহাযোগেন্দ্র যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা হইবে সুলভ। মহাযোগী কঠোর কঠোর তপস্যা করে যা না পায়, নিত্যানন্দ সেই বস্তু অতীব সুলভে তোমরা তা প্রাপ্ত হবে, তুমি প্রাপ্ত হবে। এতকে হইয়া তুমি মহাসাবধান নিত্যানন্দ সেব, এই হেন ভাগ্যবান তুমি নিত্যানন্দের সেবা করো। আর নিত্যানন্দের সেবা করলে তোমার মতো ভাগ্যবান আর কেউ হবে না। এইভাবে মহাপ্রভু আরেকটা উপদেশ দিয়েছিলেন মকরদাস করকে। এই রাঘব ভবনে মকরদাস কর প্রতি শ্রী গৌরচন্দ্র বলিলেন, সেবিয় রাঘব পাদদণ্ড। রাঘব পণ্ডিত প্রীতি যে প্রীতি তোমার, সে সকল সুনিশ্চয় জানি আমার। অর্থাৎ তুমি ভক্ত সেবা করো, তুমি ভক্ত সেবা করে তুমি অবশ্যই আমাকে পাবে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।